দেখো আজ তোমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে আলোচনা করব। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? আজকে আগে জানতে হবে পার্টস অফ স্পিচ কি। প্রথম কোশ্চেন কি, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? দেখো, পার্টস অফ স্পিচ বলার আগে ফার্স্ট উই শুড নো about sentence. What we call a sentence, বা what is sentence? Sentence কে বলতে পারে? ইংলিশে কি হবে? বলে sentence is a group of words having complete meaning. Ligo, what is sentence? Sentence is a group of words. Sentence is a group of GROUP, group of words. Sentence Is a group of GROUP, group of words having a complete sense. COMPLETE এখন দেখো, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ, parts of a sentence. Sentence are divided into many class, many kinds. These are called parts of speech. We can divide parts of speech in 8. There are 8 parts of speech. There are 8 parts of speech. There are 8 parts of speech in our English grammar. First, noun. Second, pronoun. Third, adjective. Fourth, adverb. বা adverb দিতে পারি বা adjective or verb দিতে পারি। adjective, verb, adverb, তারপরে preposition, conjunction, আর interjection. তাহলে there are 8 parts of speech: noun, pronoun, adjective, verb, adverb, preposition and conjunction and interjection. আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? পার্টস অফ স্পিচের ভাগগুলো। ফার্স্ট লিখব নাউন। হোয়াট ইজ নাউন? লিখো হোয়াট ইজ নাউন। ফার্স্ট লিখো হোয়াট ইজ নাউন। দেখো নাউন লিখো, নাউন, হোয়াট ইজ নাউন? নাউন কি? নাউন ইজ এ naming word of person, place or thing. নাউন কি? নাম বোঝায়। দেখো নাউন কি? দেখো নাউন মানে নাম বোঝায়। কি নাম? দেখো যদি আমরা বলি নাম ইজ এ ওয়ার্ড,
এই যে নামটা বয়টা এগুলো কি নাউন। এখানে আমরা এটা প্রপার নাউন, এটা কমন নাউন, ঠিক আছে। কলকাতা এই যে বিগ সিটি, এই যে কলকাতাটা কি প্রপার নাউন আর সিটিটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে। তাহলে এগুলো নাম বোঝাচ্ছে, নেম অফ এ প্লেস, নেম অফ পারসন, ঠিক আছে। থিং অফ গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। তো তাহলে কি হলো, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অফ পারসন, প্লেস অর থিং। কোনো জিনিসের নাম বোঝাবে, কোনো জিনিসের নাম, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম বোঝাবে, সেটা হচ্ছে নাম। এরপর কি রয়েছে, প্রোনাউন। সাপোজ বললো রাম ইজ এ বয়। সাপোজ একটা সেন্টেন্স যদি বলা হয় রাম ইজ এ বয়, রাম রিডস ইন ক্লাস 7, রাম গোজ টু স্কুল ডেইলি। তাহলে বারবার এই যে নাম রাম মানে নাউনের রিপিটেশন না করে আমরা এমন কিছু ওয়ার্ড ব্যবহার করব যেটা শুনতে ভালো লাগে। ইট ইজ বেটার টু ইউজ ওয়ার্ডস ইনস্টেড অফ নাউন। নাউনের পরিবর্তে আমরা যদি কিছু ওয়ার্ড ব্যবহার করি তাহলে বাক্যটা শুনতে ভালো লাগে। তাহলে আমরা প্রথমে বললাম রাম ইজ এ বয়, হি রিডস ইন ক্লাস 7, হি গোজ টু স্কুল ডেইলি, ঠিক আছে। তাহলে নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে হোয়াট ইজ প্রোনাউন লিখো, হোয়াট ইজ প্রোনাউন লিখো, হোয়াট ইজ প্রোনাউন লিখেছো। প্রোনাউন ইজ এ ওয়ার্ড, pronoun P-R-O-N-O-U-N, pronoun is a word, pronoun is a word used, U-S-E-D, used instead, I-N-S-T-E-A-D, instead of noun। কিভাবে দেখো সেন্টেন্স গুলো দেখো, pronoun দেখো কেন pronoun ব্যবহার করো। Suppose বললো নাম is a boy, নাম is in class 7, নাম goes to school daily। দেখো বারবার নাম রাম বলার থেকে আমরা রামের পরিবর্তে যদি হি ব্যবহার করি, রাম ইজ এ বয়, রাম একটা ছেলে, হি রামের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, হি ব্যবহার করলাম, হি রিডস ইন ক্লাস 7, হি গোজ টু স্কুল ডেইলি। তাহলে এই যে হি রামের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, হি, এটাকে কি বলবো, প্রোনাউন। তাকে রেফার করছে, রামকে রেফার করছে, কিন্তু সেন্টেন্সটা কত অনেক বেটার হয়েছে। বারবার রিপিটেশন অফ নাউন না করে আমরা যদি নাউনের পরিবর্তে কি নিয়েছি, এমন একটা ওয়ার্ড নিয়েছি যেটা ওই নাউনকে রেফার করছে, তাহলে হোয়াট ইজ প্রোনাউন, এটাকে আমরা প্রোনাউন বলবো। তাহলে প্রোনাউন কি, প্রোনাউন ইজ এ ওয়ার্ড, প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন, বুঝা গেল। এরপর দেখো নাউন প্রোনাউন হয়ে গেল, এবারে কি ছিল, অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি, তাহলে লিখো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, ADJECTIV, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ লিখো, লেখা হয়ে গেছে। দেখো লিখো অ্যাডজেক্টিভ is a word, adjective is a word which adds, which W-H-I-C-H, which adds, A-D-D-S, which adds, adds, A-D-D-S, adds, which adds something, which adds something, S-O-M-E-T-H-I-N-G, something to the meaning, M-E-A-N-I-N-G, to the meaning of noun। নাউনের সঙ্গে কিছুটা একটা অর্থ যোগ করে দেবে বা মিনিং বা কোয়ালিফাই করবে, এটাও লিখতে পারে। অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ কোয়ালিফাইজ দ্য নাউন অর প্রোনাউন, প্রোনাউনকেও কোয়ালিফাই করতে পারে।
যেমন অ্যাডজেক্টিভ তাহলে কি হবে, গুণ প্রকাশ করবে, কিছু একটা মিনিং যোগ করবে। সাপোজ বললো হি ইজ এ গুড বয়। এখানে গুডটা এই বয়টার এই যে নাউন, এটা বয়টা কি, এটা নাউন তো, আর এটা কি হলো অ্যাডজেক্টিভ। কি করেছে, বয়টার মিনিং এর সাথে কিছু একটা মিনিং বা এটাকে কোয়ালিফাই করেছে। কি কোয়ালিফাই করেছে, ছেলেটা কেমন ছেলে, ভালো ছেলে। বললো কি মা, বললো ইট ইজ এ বিউটিফুল বার্ড, এটা একটা সুন্দর পাখি। ইট ইজ এ বিউটিফুল, ইট ইজ এ বিউটিফুল বার্ড, এটা একটা সুন্দর পাখি। এই যে বিউটিফুল, এটা কি বলে, পাখিটা, এটা এই যে নাউন, এইটা কি করেছে, বিষয়টা মিনিং যোগ করেছে। কি মিনিং দিয়েছে, না পাখিটা কেমন দেখতে, না খুবই সুন্দর। দ্য বার্ড ইজ বিউটিফুল, কোন প্রকাশ করছে, মিনিং যোগ করে দিয়েছে একটা কিছু। ইট ইজ বিউটিফুল, তাহলে এটা কি হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ অ্যাডস some meaning, something meaning, বা which adds meaning to the noun or pronoun. নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে দিচ্ছে, সে কেমন, যে প্রোনাউনকে কোয়ালিফাই করে দিচ্ছে, কেমন ছেলে, ভালো ছেলে। ঠিক আছে, বুঝে গেল অ্যাডজেক্টিভ কি। এরপরে ভার্ব। ভার্ব একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব অবশ্যই থাকবে, ভার্ব ছাড়া সেন্টেন্স কমপ্লিট হবে না। এখন হচ্ছে ভার্ব, আমরা জানবো ভার্ব। হোয়াট ইজ ভার্ব? ভার্ব প্রথম আমাদের জানতে ভার্ব, ঠিক আছে, হোয়াট ইজ ভার্ব। কি বলবো ভার্ব, না ভার্ব মানে আমরা কি জানি, করা, থাকা, হওয়া বোঝায়, তাই তো। তার মানে কি, ভার্ব ইজ এ, দেখো ভার্ব ডিনোটস টু লিখতে পারো, ভার্ব ইজ এ ওয়ার্ড, লিখো ভার্ব ইজ এ ওয়ার্ড denotes to, denotes, D-E-N-O-T-E-S, verb is a word denotes to action, A-C-T-I-O-N, action, and or state, S-T-A-T-E। দেখো ভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি করছে না, অ্যাকশন মানে কাজকে রেফার করছে, আর কি করছে, অ্যাকশন মানে কাজ, তো কাজ করা, আর স্টেট বলেছে, স্টেট মানে কি, অবস্থা, থাকা। ঠিক আছে, ভার্ব করা, থাকা, হওয়া ইত্যাদি বুঝে। তাহলে ভার্ব ইজ এ ওয়ার্ড which denotes to the action or state। দেখো কিভাবে denotes to the action or state, যেমন যদি বলা হয় birds fly in the sky, তারপরে বললাম he is a student, the boy plays football daily, the boy plays football daily। দেখো এই যে পাখি কি করছে, আকাশে ওড়ে, কাজ করে, ফ্লাই। আচ্ছা, হি ইজ এ স্টুডেন্ট, সে হচ্ছে একজন স্টুডেন্ট, হয়। দ্য বয় প্লেজ ফুটবল, কি করে ছেলেটা, খেলে, ভার্ব ক্রিয়াপদ, ভার্ব। কিংবা এটা বলতে পারো আই হ্যাভ এ পেন, আমার একটা পেন রয়েছে, এই যে আছে আই হ্যাভ। ঠিক আছে, বুঝে গেল ভার্বটা কি। তাহলে ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ ডিনোটস টু দ্য অ্যাকশন অর স্টেট। বুঝে গেল, করা, থাকা, হওয়া ইত্যাদি বোঝায়। এরপরে কি রয়েছে, অ্যাড। কি লিখবো, অ্যাড
is a word, which adds something meaning to the verb, adjective and another adverb. এই অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে কোয়ালিফাই করতে পারে, ভার্ব সম্বন্ধে কিছু তথ্য দিতে পারে, অ্যাডজেক্টিভ সম্বন্ধে কিছু তথ্য দিতে পারে, আর একটা হচ্ছে অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। তাহলে লিখো হোয়াট ইজ অ্যাডভার্ব, লিখো হোয়াট ইজ অ্যাডভার্ব, লিখো অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড, অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড which adds some meaning, word which adds, adds, which adds, যোগ করে, some meaning, some meaning, meaning, some meaning to the verb, verb, some meaning to the verb, comma, adjective, or another adverb. দেখো কিভাবে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, কিভাবে ভার্বকে কোয়ালিফাই করছে আমরা দেখব। অ্যাডভার্ব বললো দ্য ওল্ড ম্যান, ওই বৃদ্ধ মানুষটি, walks slowly, ওই বৃদ্ধ মানুষটি খুব ধীরে ধীরে হাঁটছে। walks হচ্ছে এটা কি, এটা ভার্ব, এটা ভার্ব, আর স্লোলি এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কাকে কোয়ালিফাই করলো, ভার্ব। কেমন ভাবে হাঁটছে, কেমন ভাবে হাঁটছে, স্লোলি, ধীরে ধীরে হাঁটছে। দেখো তাহলে ভার্বকে কোয়ালিফাই করবে, এরপরে অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে। দেখো এই সেন্টেন্সটাই ঘুরিয়ে লিখো, দ্য ওল্ড ম্যান walks very slowly, দেখো ভার্বকে কোয়ালিফাই করছে কে, ভেরি এবং স্লোলি দুটো। দেখো এটা হচ্ছে ভার্ব, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা একে কোয়ালিফাই করে দিয়েছে। কেমন ভাবে হাঁটছে, খুবই, ভেরি স্লোলি, খুবই আস্তে হাঁটছে। কাকে কোয়ালিফাই করছে, ভেরিটা এই অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। তাহলে এটা কি হলো, অ্যাডভার্ব, অ্যাডভার্বকে কোয়ালিফাই করলো, বুঝে গেল। এরপরে হ্যাঁ একটা অ্যাডভার্ব অপর অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে, ঠিক আছে। আমি কি বললাম, অ্যাডভার্ব হতে পারে কি, অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। দেখো কেমন হাঁটছে, খুবই ধীরে হাঁটছে, ভেরি স্লোলি। এরপরে আরেকটা কি আছে বলেছি, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। বলা হলো সি ইজ ভেরি বিউটিফুল। বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে অ্যাডভার্ব। কিংবা সি ইজ এক্সট্রিমলি বিউটিফুল, তো লিখতে হলো সি ইজ এক্সট্রিমলি, EXTREMELY, এক্সট্রিমলি বিউটিফুল বা সি ইজ ভেরি বিউটিফুল। এখানে ভেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব, কাকে কোয়ালিফাই করছে, বিউটিফুল, মানে বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ আমরা জানি, তাহলে অ্যাডভার্ব হয়ে গেল। আচ্ছা এরপরে পার্সন স্পিচ কি, প্রিপোজিশন, প্রিপোজিশন, হোয়াট ইজ দ্য প্রিপোজিশন, এরপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি, প্রিপোজিশন মানে কোন ওয়ার্ডের, মানে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পরবর্তী নাউন বা প্রোনাউনের সাথে একটা সম্পর্ক বুঝিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, হোয়াট ইজ প্রোনাউন, প্রোনাউন ইজ এ ওয়ার্ড used with noun
pronoun. Sir, now pronoun is now preposition is. Oh, the preposition. Sorry, preposition is a word. Preposition is a word which is used with noun and pronoun and show pronoun and shows shows and shows shows its its relation relation shows its relation with other other noun or pronouns. তার মানে কি নাউন প্রোনাউনের সাথে ব্যবহার হয় এবং এই নাউন প্রোনাউনের সাথে বসে অন্য নাউন প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করে। দেখো কি একটা एग्जांपल দিলে বুঝতে পারবে। সাপোজ বললো the book is on the table. The book is on the table. দেখো বইটা কি হয়েছে কিসের উপর রয়েছে দা বুক টেবিলের উপর রয়েছে তাহলে কি হলো বুকটা কি হচ্ছে নাউন এই নাউনের সাথে এই নাউনের দা টেবিলের সম্পর্ক স্থাপন করেছে কে এই অন ওয়ার্ড তাহলে কি হলো না পূর্ববর্তী নাউনের সাথে পরবর্তী নাউনের কি সম্পর্ক স্থাপন করেছে রিলেশন স্থাপন করেছে কি বইটা কোথায় রয়েছে দা বুক ইজ অন দা টেবিল উপরে ঠিক আছে বুঝে গেল তার ইকুয়েশন হয়ে গেল এবার নেক্সট কি লিখবো কনজাংশন সেম জিনিস কিন্তু একটু আলাদা কনজাংশন কি করে কনজাক্ট যোগ করে connect করে connect the words or sentence তাহলে conjunction কি the conjunction is a word which connects conjunction is a word which connects which connects words words or sentences আমি বলতে পারি যেমন he has a bat and a ball দেখো a ball a bat এই দুটো ওয়ার্ডস কে যোগ করেছে কে এন্ড ঠিক আছে আবার সেন্টেন্স যোগ করতে পারে he is honest but he is honest সে সৎ but he is poor সে সৎ কিন্তু সে গরিব ঠিক আছে তাহলে দুটো সেন্টেন্স কো যোগ করতে পারে কনজাংশন হয়ে গেল এরপরে কি রয়েছে শেষ ইন্টারজেকশন What is এবার দেখো হোয়াট ইজ ইন্টারজেকশন কি ইন্টারজেকশন কি হ্যাঁ ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ expresses interjection is a word which which
expresses, expresses, our feelings, our sudden feelings, our sudden, SUDDEN, sudden feelings, FEELINGS, our sudden feelings or our emotions, or our emotions, EMOTIONS. তাহলে কি হলো? Interjection is a word which expresses our sudden feelings or emotions, আবেগ। যেমন যদি বলা হয় এলাস, he is dead, হায় হায় সে মারা গেছে, তাহলে সাডেন ফিলিংস হায় হায়। আবার বললো টুডে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলায় জিতেছি। বুঝে গেল? দেখো এগুলো এলাস, টুডে, এইগুলো সব ইন্টারজেকশন যুক্ত ওয়ার্ড। কি করছে? আমাদের সাডেন ফিলিংস পাওয়া যাচ্ছে। টুডে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে আমরা মোটামুটি পার্টস অফ স্পিচ গুলো জানলাম, পার্টস অফ স্পিচ গুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে there are 8 parts of speech in our English grammar. Okay.